মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনী প্রচার। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা, তবে কোথাও কোথাও বৃষ্টি হওয়ায় প্রার্থীরা মাঠে নামতে পারেননি। দুর্গম উপজেলা কেন্দ্রগুলোতে এরই মাঝে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 146টি উপজেলায় ভোট হবে 8 মে। সোমবার দিনভর প্রার্থীরা তাই ব্যস্ত। নরসিংদী সদর ও পলাশ উপজেলায় শেষ দিনের প্রচারে নামেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দেন নানা প্রতিশ্রুতি। এই প্রতিকূলতার অবস্থায়ও পলাশের জনগণ কাপ্পিরিস মার্কা, মানে আমার যেই প্রতীক কাপ্পিরিস মার্কার পক্ষে পলাশের জনগণ সবাই তাকিয়ে আছে। নাটোরের সিংড়া, নলডাঙ্গা ও সদর উপজেলায় 13 চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে গরম উপেক্ষা করে প্রার্থীরা যান ভোটারদের দ্বারে দ্বারে। চাঁদপুর, হবিগঞ্জ সহ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ায় সোমবার বিকেল পর্যন্ত মাঠে নামতে পারেনি প্রার্থীরা। নীলফামারীর ডিমলা ও মাদারীপুর সদর সহ কয়েকটি উপজেলায় সংসদ সদস্যের নিকট আত্মীয় নির্বাচনের প্রার্থী হয়েছেন। রয়েছে প্রভাব বিস্তারের অভিযোগও। বাড়িতে উনি গরুর ভুরি বোঝ করিয়ে প্রকাশ্যে বলেছে, যেদিন মনোনয়নপত্রের হার্ড কপি জমা দেওয়া হয় 15 এপ্রিল, সেখানে উনি তাদের বলে দিয়েছে পারভেজকে ভোট দাও। যারা চর দখলের মতো দখলে রাখতে চান স্বজনদের আর পরিবার পরিজন স্বজনদেরকে নিয়ে, তাদের ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কঠিন বার্তা দিয়েছেন। সেই কঠিন বার্তা যারা অনুধাবন করতে পারবে না, কঠিন বার্তাটি যারা অনুসরণ করবে না, তাদের বিরুদ্ধে আমি চাই দল কঠিনভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে মুখে আছেন ভোটাররা, আর প্রশাসন বলছে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ করার জন্য প্রত্যেকটা কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তার পাশাপাশি পুলিশ এবং আনসার সহযোগে 16 থেকে 17 জনের একটা টিম থাকবে। এদিকে রাঙামাটির জুরাছড়ি ও বরকলের দুর্গম ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম সহ নির্বাচনী কর্মকর্তাদের হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।